তার শরীরে একটা রিয়াকশন, প্রতিক্রিয়া এমন প্রবলভাবে যদি দেখা যায়, সেটা 10 থেকে 15 মিনিটের ভিতরে একেবারে উচ্চতায়, তীব্রতায় মানে তাকে যদি একেবারে পরাজিত করে ফেলে, সেটা ঠিক হতে হয়তো কারো কারো 40 মিনিট অথবা 50 মিনিটের প্রায় ঘন্টার মতো লাগতে পারে, খুব কম। এই জিনিসটাকে আমরা বলি প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাকটা আসলে যে হয়, মানে আপনি যে বললেন যে পরিস্থিতিগুলি কিছু শারীরিক উপসর্গ, কিছু মানসিক উপসর্গ দেখা দেয়, তো এটা কোন পরিস্থিতিতে হয় সাধারণত? প্যানিক অ্যাটাক হচ্ছে যে মানুষের মননে, শরীরে এমন একটা প্রতিক্রিয়া দ্রুত গতিতে, যেটা পরিবেশগত কোনো কারণ অনুসন্ধান না করেই এটি তৈরি হয়। প্যানিক অ্যাটাকটা কি? আচ্ছা, অত্যন্ত ধন্যবাদ। প্যানিক অ্যাটাক এই শব্দটা ইংরেজি শব্দ। এখানে অ্যাটাক মানে আক্রমণ, এটা ওই অর্থে বোঝানো হয়নি। আর প্যানিক মানে হচ্ছে ভয়। তো আমাদের চিকিৎসা শাস্ত্রে অনেক ধরনের অ্যাটাক শোনা যায়, যেমন হার্ট অ্যাটাক, অ্যাংজাইটি অ্যাটাক, প্যানিক অ্যাটাক ইত্যাদি। তো এক্ষেত্রে প্যানিক অ্যাটাক জিনিসটা হলো যে মানুষের ভেতরে মোট 13টি সিমটমের ভেতরে যদি 4টি সিমটম 10 থেকে 15 মিনিটের ভিতরে হঠাৎ করে তার ভিতরে তৈরি হয়, এই সিমটম গুলো কে প্রথমে জানতে হবে। মোট 13টি। এটা যদি আপনারা লিখতে চান অথবা বুঝতে চান, তাহলে মাথার কে কেন্দ্র করে দুটো সিমটম, যেমন ডিজিনেস, মাথাটা হালকা হালকা লাগছে, তারপর হচ্ছে যে মাথা ভনভন করছে, মনে হচ্ছে যে মাথাটা হালকা হয়ে গেছে, অথবা বমি বমি ভাব এটা। তারপরে হচ্ছে বুককে কেন্দ্র করে 3টা সিমটম, যেমন তার দম বন্ধ হয়ে আসছে, অথবা চেস্টে মানে বুকে ব্যথা হচ্ছে, অথবা হার্ট যে হৃৎপিণ্ড এটা দ্রুত গতিতে বিট করছে, হৃদকম্পন শুরু হচ্ছে, অথবা হাতে আরো দুটো সিমটম, যেমন অবশ হয়ে যাচ্ছে অথবা সুই ফুটানো হচ্ছে, এমন ধরনের একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে হাতে, অথবা হাতগুলো কাঁপছে। সেই সাথে সারা শরীরে এক ধরনের ঘাম হঠাৎ করে বের হয়ে আসছে, সেই ঘামটা এক পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়ে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। এই হচ্ছে এই শরীরগত কতগুলো সিমটম। আর ভয়গত, চিন্তাগত 4টি সিমটম রয়েছে। একটি হচ্ছে দুটো ফিয়ার, যে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এমন একটি ভয়, ফিয়ার অফ লুজিং কন্ট্রোল। আরেকটা হচ্ছে মৃত্যু ভয়, মনে হচ্ছে যে এই বুঝি আমি মরে যাচ্ছি। আর আরেকটা হচ্ছে দুটো অনুভূতি। একটা অনুভূতি হচ্ছে কেউ যেন তার গলা চিপে ধরছে, তিনি দম ফেলতে পারছেন না, ফিয়ার অফ চোকিং। আরেকটি হচ্ছে ফিয়ার অফ ডিটাচমেন্ট, ফিলিং অফ ডিটাচমেন্ট, মানে নিজেকে মনে হচ্ছে যে বাতাসে হঠাৎ করে অথবা দূরত্বে ভেসে বেড়াচ্ছে। এই যে মোট 13টি সিমটম, এটার যে কোনো 4টি যদি কোনো ব্যক্তির হঠাৎ করে তৈরি হয় শরীরে এবং তার চিন্তায়, এবং এটা তৈরি হওয়ার সাথে সাথে 10 থেকে 12 মিনিটে এটা এমন একটা পর্যায়ে পৌঁছে যে তার কাছে মনে হবে যে এখানেই জীবন শেষ, কিন্তু শেষ হবে না। দর্শক শ্রোতা, এখানে কিন্তু ঘটনাটা ঘটেনি, অর্থাৎ মৃত্যু হবে না, বিপদ হবে না, কিন্তু মৃত্যু অথবা ডেঞ্জার, বিপদের আশঙ্কা করার ফলে তার শরীরে একটা রিয়াকশন, প্রতিক্রিয়া এমন প্রবলভাবে যদি দেখা যায়, সেটা 10 থেকে 15 মিনিটের ভিতরে একেবারে উচ্চতায়, তীব্রতায় মানে তাকে যদি একেবারে পরাজিত করে ফেলে, এবং সেটা যদি ধীরে ধীরে আবার ঠিক হয়ে যায়, সেটা ঠিক হতে হয়তো কারো কারো 40 মিনিট অথবা 50 মিনিটের প্রায় ঘন্টার মতো লাগতে পারে, খুব কম। এই জিনিসটাকে আমরা বলি প্যানিক অ্যাটাক।
আচ্ছা, অনেক ধন্যবাদ। বুঝলাম যে আসলে প্যানিক অ্যাটাক বিষয়টা কি। কিন্তু প্যানিক অ্যাটাকটা আসলে যে হয়, মানে আপনি যে বললেন যে পরিস্থিতিগুলি কিছু শারীরিক উপসর্গ, কিছু মানসিক উপসর্গ দেখা দেয়। তো এটা কোন পরিস্থিতিতে হয় সাধারণত? এবং একই সাথে আপনি যদি বাংলাদেশের যে ঘটনাটা সেটাকে একটু এটার সাথে সংযুক্ত করেন যে আহ, মানে সাধারণ জনগণের মুখোমুখি হওয়ার পর একজন সাংবাদিকের এটা হওয়াটা কতটা যুক্তিযুক্ত, যদি সেই সাংবাদিকের মনে কোনো আতঙ্ক না থাকে। হ্যাঁ, কারণ আমরা তো মানুষের মুখোমুখি হই এবং অত্যন্ত হঠাৎ করে আমরা যখন বুঝতে পারি যে এই লোকটা ডাকাত বা ছিনতাইকারী বা সে আমাকে খুন করবে, তখন হয়তো আমার মধ্যে এক ধরনের ভীতি কাজ করবে। আহ, তাহলে ওনার মধ্যে কি এমন থাকতে পারে, বা এটার সাথে আপনি কিভাবে রিলেট করেন এই প্যানিক অ্যাটাকটা আচ্ছা, আসলে হয়েছিল কিনা? প্যানিক অ্যাটাক আসলে যদি কোনো ব্যক্তির মনে হয় যে তার সামনে অনেকগুলো আহ, মানে উচ্ছৃঙ্খল জনতা সামনে এসেছে এবং তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, এর প্রতিক্রিয়ায় সে যদি মৃত্যু ভয়ে আক্রান্ত হয়, এটা প্যানিক অ্যাটাক নয়। এটি প্রত্যেক মানুষেরই হবে। এটি একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। কোনো আচ্ছা। বিপদের সম্মুখীন যদি কেউ হন, যেমন ফাঁসির মঞ্চে যিনি যাচ্ছেন, যাকে ফাঁসি দেওয়া হচ্ছে, হুম, হুম। তার যে ভীতি, যে মৃত্যু ভয়, এটাকে প্যানিক অ্যাটাক বলা হয় না। কারণ আচ্ছা। এটা তো বাস্তবে হতে যাচ্ছে। হুম, হুম। এখন একটা সাপ, একটা রয়্যাল বেঙ্গল টাইগার, হিংস্র কোনো প্রাণী তাকে খেয়ে ফেলবে, এই আশঙ্কায় যদি বাস্তবেই তার সামনে যদি এটা হয় এবং তার ভেতর থেকে শরীরে যে প্রতিক্রিয়াটা হবে, এটাকে কৌশল অথবা কারিগরি ভাষায় প্যানিক অ্যাটাক বলা হয় না। এটি হচ্ছে একটা প্রতিক্রিয়া। মৃত্যু ভয়, এটা তো হবে, এটা হওয়াটাই স্বাভাবিক। হুম, আমরা হুম। যেটাকে প্যানিক অ্যাটাক বলি, সেটি হচ্ছে যে ভয়টা আচমকা এবং এর কোনো কুল কিনারা নাই। অর্থাৎ এটা কি কারণে হচ্ছে, হয়তো কিছুটা দুশ্চিন্তা আছে, সেই থেকে হঠাৎ করে যদি এরকম হয় এবং হুম, হুম। ভয়টা অমূলক, যে ভয়টা যেমন তার মৃত্যু হয়ে যাবে, অথচ দেখা গেছে যে পরিবেশগত কারণে মৃত্যু হওয়ার কোনো কারণই নেই, কিন্তু তার আচ্ছা, আচ্ছা। ভয়টা এরকম। অথবা তার এমন একটা বিপদ কিছুক্ষণের ভিতরেই ঘটতে যাবে, এটা তার মননে এবং মস্তিষ্কে এমন ভাবে গেঁথে আছে যে শরীরে একটা প্রতিক্রিয়া দিচ্ছে, হুম, অথচ হুম। পাশ থেকে কোনো ব্যক্তি পরিবেশগত তেমন কিছু দেখছে না, হয়তো দেখছে কিন্তু এটি হুম। গুরুত্বপূর্ণ নয়, সেটাকে বাস্তবে আমরা নেই। প্যানিক অ্যাটাক বলি। কিন্তু যার সামনে একজন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে তাকে হুমকি দিচ্ছে যে আপনাকে আমি কিছুক্ষণের ভিতরেই গুলিবিদ্ধ করে মেরে ফেলবো, ওই হুম, হুম। ওই বন্দুকের নলের মুখোমুখি, গুলির মুখামুখি কোনো ব্যক্তি যদি শঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে, অথবা তার শরীরে ঘাম চলে আসে, অথবা তার মানে মাথাটা ঝিমঝিম করতে থাকে, এটা প্যানিক অ্যাটাক নয়। প্যানিক অ্যাটাক হচ্ছে যে মানুষের মননে, শরীরে এমন একটা প্রতিক্রিয়া দ্রুত গতিতে, যেটা পরিবেশগত কোনো কারণ অনুসন্ধান না করেই এটি তৈরি হয় এবং এটি খুব তীব্রতায় পৌঁছে প্রায় ১০ থেকে ২০ মিনিটের ভিতর, তারপর ৩০-৪০ মিনিটের দিকে আস্তে আস্তে এটি মানে তীব্রতা কমে যায় এবং তিনি স্বাভাবিক অবস্থায় ফেরত আসেন। এই আচ্ছা। জিনিসটাকে আমরা প্যানিক অ্যাটাক প্যানিক বলছি। অ্যাটাক বলছি। অনেক ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।